তো এডিট করা হয়ে গেলে এখন আমরা শর্ট ফিল্মটা প্লে করব। আমাদের প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ নামের একটা অ্যাপ। তো অ্যাপটিতে প্রবেশ করে আমরা প্রথমে যেটা করব, টাইটেল তৈরি করার জন্য এখান থেকে আমরা টেক্সটটা সরিয়ে নিয়ে আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজে যাব এবং এখান থেকে আমরা একটা ব্ল্যাক স্ক্রিন তৈরি করব। যেমন এখানে ইউটিউব ব্যানার এটা সিলেক্ট করলাম, এই সাইজটা আমরা নিব, এই রেশিও। দেন আমাদেরকে এই দিকটাতে ক্লিক করে এখান থেকে কালারে যেতে হবে, একদম সলিড ব্ল্যাক কালার নিব আমরা এখানে। দেন এখানে আমাদের শর্ট ফিল্মের যে নাম সেটা আমরা এখানে লিখবো আর কি, ব্ল্যাক করে দিলাম। তারপর এখানে প্লাসে ক্লিক করে আমরা টেক্সট অ্যাড করব, গেলাম এখানে টেক্সটে। তারপর এখানে আমরা শর্ট ফিল্মের নাম দিয়েছি এখানে দেয়াল, তো লিখলাম বাংলায়। তারপর এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করব, আমরা একটা টাইপোগ্রাফি স্টাইলের একটা ফন্ট ইউজ করব। এখানে ফন্টে গেলাম, তারপর মাই ফন্টস, এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করব। এই ফন্টের নাম ডেসক্রিপশন বক্সে লেখা আছে এবং কিভাবে এখানে বাংলা কাস্টম ফন্ট ব্যবহার করবেন তা নিয়ে পূর্বে ভিডিও করেছি, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। আমরা এখান থেকে এটা সেভ করব। তারপর এখানে আমরা ডাবল ক্লিক করে এখানে আমরা পরের যে লাইনটা লিখেছিলাম সেটা আমরা এখানে লিখব, রিনেম করে দিব। রিনেম করলে এখানে আমরা যেটা লিখেছিলাম, যিনি এটা তৈরি করেছে আমার নামটা এখানে জুড়ে দিচ্ছি। এটা লিখে আমরা এখানে একটা ইংলিশ ফন্ট ব্যবহার করব, যেটা সিনেমাটিক কন্টেন্টগুলোতে বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে বিবাজ নামের একটা ফন্ট। সো আমরা এটা লিখে মাই ফন্টস থেকে এই ফন্টটা ব্যবহার করব। আবারও বলছি, এখানে এই ধরনের কাস্টম ফন্ট কীভাবে ব্যবহার করবেন তা নিয়ে পূর্বে ভিডিও করেছি, সেই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তো এখান থেকে আমরা এটা আবারও সেভ করে নিলাম, 2টা ইমেজ আমাদের সেভ করা হলো। তারপর শেষের দিকে আমরা ইন্ডিংয়ে একটা টেক্সট ইউজ করব, সো ওটা আমরা এখানে লিখে দেন এটা আমরা সেভ করব। এখন আমাদের এখানে কাজ শেষ। তারপর আমরা ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করছি এবং প্রত্যেকটা ফুটেজ আমরা যেগুলো রেকর্ড করেছি সেগুলো হচ্ছে ইম্পোর্ট করে দিব। ইম্পোর্ট করে নেওয়ার পর আপনি যখন এখানে ড্যাশবোর্ডে আসছেন, এখানে আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে, অপ্রয়োজনীয় অংশগুলো এখান থেকে সরিয়ে নিতে হবে। এটা আপনারা অনেকেই জানেন। সো এটা করে নেওয়ার পর পরবর্তী কাজ হবে আমাদের কালার নিয়ে কাজ করা। সো ক্লিপগুলো ঠিকঠাক করে নেওয়ার পর কালার গ্রেডিং করতে হবে। এখানে আমরা লেয়ারে ক্লিক করে যাব, এখান থেকে ফিল্টারসে এখানে যাব মুভিজ সেকশানে। এখানে অনেক ধরনের মানে কালার টোন আছে, মানে ফিল্টার আছে, যেটা আসলে সিনেমাটিক ভিডিওতে আমরা ব্যবহার করতে পারি। যেমন গ্রিন, অরেঞ্জ, এটা আমরা চাইলে ইউজ করতে পারি। এরপর সিনেমাটিক ব্ল্যাক বার্স পিএনজি, এটা লিখে আপনি গুগলে সার্চ করুন। তারপর এরকম অনেকগুলো পিএনজি পাবেন, এখান থেকে এটা ডাউনলোড করতে পারেন বা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এটা করে নেওয়ার পর আমরা একটা সিনেমাটিক বার অ্যাড করব, যেটা আপনারা সিনেমাটিক ভিডিওতে দেখে থাকেন, ব্ল্যাক বার। সো অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা এটা এখানে ইম্পোর্ট করব। তো এখান থেকে এটা আমরা আমাদের ভিডিও জুড়ে দিয়ে দিব এখানে। এরপর আপনারা অডিও লাইব্রেরি থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন। আর আমি এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করেছি তা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করছি।